ওই ইয়া যা লাগবে একটু শহর যাম। শহরতে অসময়ে সন্ধ্যার পর যাই। আরে বাবা সন্ধ্যে টন্ধে না, তাড়াতাড়ি যা লাগবে, সন্ধ্যার আগে এসে নামাজ ধরা লাগবে। বুঝেছ, পাঞ্জাবি কিনবো, তারপরে কিছু আরবি বই টই কেনা লাগবে। ও ওই পাঞ্জাবি নামাজ, কিনবা কিসের জন্য? বিয়ে শাদীর দাওয়াত নাকি? আরে আগে খালি শুক্রবার করে নামাজ পড়বে দেখতাম, হ্যাঁ এখন তো নামাজ পড়বে দেওয়া লাগবে তোর 5 বারই প্রায়। বলত থেকে নির্দেশ যে ওই জামাত যা যা করতেছে তোমাকে তাই করা লাগবে। হ্যাঁ। এখন এই মসজিদত মনে করে যে এক পাঞ্জাবি পরে কতবার দাওয়া যায় ভাগনা ক। তারপর আবার নামাজ পড়া লাগবে, উজু করা আছে, আরবি টারবি সব পারি না, দোয়া দূর ঠিক মতো পারি না। কয়েকজনের কাছে শিখবে গেছ সেগুলো লোক জামাত। মানে আমি এটাই তোমাকে আমি বুঝতে পারছি মামা, রিক্স লেবা কিসের জন্য করে? এই রিক্স না নিয়ে দলক বুঝাও যে ওই মসজিদ কেন্দ্রিক কোনো ই না করুক। ঠিক আছে, তোমরা বাইরে আসো, বাইরে থাকো, মসজিদের মধ্যে মনে করো যে মিটিং শুরু করে দিলা, কয়দিন পর মিটিং করতে করতে কোরআন হাদিসের কথা করতে মানে শুনতে শুনতে মনে করো তোমরাও জামাত হয়ে বের হয়ে যাবে। ওটা মেশিন মামা, ওর মধ্যে ঢুকলে সাধারণ মানুষ জামাত হয়ে বের হয়ে চলে যায়। বুঝতে পারছো? অযথা তুমি এগুলো না করে তোমার খরচটা বাঁচলো, পাঞ্জাবি কেনা লাগলো না। তুমি এই মানে ইয়ে করো, লোক সাধারণ মানুষের কাছে যে ভোট চাও, দুটা ভোট বাড়বে। তোমরা কিসের জন্য মসজিদ কেন্দ্রিক চলে যাচ্ছ? তোমরা তো ওই দল না। ও তাও ঠিকই করছিস। তারপরে আবার আরো সমস্যা আছে মনে কর। ওই যে ধরো তোমার তো আবার বাজে অভ্যাস আছে, বিয়ের লিসে উঠলে তো মনে করো যে মসজিদের মধ্যে পারবে না, বারবার ঘন ঘন যদি বাইরে যাও তো অতবার উজু করাও তো একটা ব্যাপার স্যাপার, তাই না? কিছু কইলে তো তুমি কবা যে তুই জামাতি। বললাম না, ট্যাগ একটা লাগাই দিছো। তোমাদের ভাষায় মানুষ মাত্রই জামা।